পরি তোমাকে শুরু থেকেই বলছি তুমি ভীষণ সুন্দরী, তোমার রূপে মুগ্ধ সবাই, এই সৌন্দর্যের রহস্যটা কি ছোট্ট করে বলবে? তুমি কি করো, মেইনটেইন করো না কিছু? এটা তো মানে তুমি কি করো, রূপচর্চায় কি করো? না, চর্চা করার বেলায় আমি কিছু আসলে ওইভাবে মানে প্রমোশনাল এলিমেন্ট কিছু আসলে বলতে চাই না, যে আমি এইটার ওইটার এটা আমি বলতে চাই না যে কি কি ইউজ করি। আসলে ওইভাবে তো আসলে ওটুকু মিনিমাম আপনি ইউজ করবেনই স্কিনে যতটুকু লাগে। আচ্ছা, তোমাকে নিয়ে আলোচনা হয় যেমন তেমনি সমালোচনাও হয় অনেক, তাই না? তো এই বিষয়টা কি তোমাকে খুব ভাবায়? না, কোনোভাবে না। কি মনে করো তোমার, যখন তুমি আলোচনাটা তো হয় একটু পজিটিভ ওয়েতে, সমালোচনাটা যেটা হয় রিউমার ছড়িয়ে যায়, হ্যাঁ অন্যরকম ভাবে কথা, রিউমারকে আমার একটু স্যাড লাগে। রিউমার আমি রিঅ্যাকশনটা কিরকম আসে, কি মনে হয় তখন যারা এগুলো করে তাদেরকে কি কিছু বলতে চাও? তার জন্য কোনো কোনো ক্ষেত্রে আমি নিজেই দোষী, কারণ রিউমারগুলো শুরু থেকে আমার থামানো উচিত ছিল, কিন্তু ওইভাবে ধুর কি হবে বলে সব কিছু রিউমার আসলে আগে দেখতাম রিউমার নিয়ে কথা বললে ওটা খুব ভালো দেখায় না, রিউমার নিয়ে কথা বললে এস্টাবলিশড হয়ে যায় রিউমার, কিন্তু এখন দেখেছি যে রিউমার নিয়ে কথা না বললে এস্টাবলিশড হয়ে যায়। সো ওই আগের চিন্তা ভাবনা করে আমি যখন আগাচ্ছিলাম যে ধুর রিউমার এটা তো সরেই যাবে, সো ওটা না এস্টাবলিশড হয়ে যায় পরবর্তীতে যখন আমরা কথা না বলি। সো এখন যে কোনো কিছুতেই আমি আসলে কথা বলি, সো দ্যাটস ওয়াই এখন আমার কোনো টিউমার মনে হয় না আশেপাশে আছে। যদি সুযোগ থাকে জীবন থেকে কোন সময়টা পরিমণি মুছে ফেলতে চায়? কোনো সময় মুছে ফেলতে চাই না, কারণ সব কিছু আমার জীবনের এক্সপিরিয়েন্স, সব কিছুর পরেই আমি এখানে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ জীবন সুন্দর।